আসসালামু আলাইকুম। ভেক্টর ক্যালকুলাসের ডাইভারজেন্সের একটি নতুন প্রবলেমে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদেরকে একটি ফাংশন দেওয়া আছে। এটা একটা ভেক্টর পয়েন্ট ফাংশন। এই ফাংশনটা একটা সলিনয়েডাল, সেটা আমরা এখন প্রুফ করব। তো প্রথমে আমি বলে রাখি যে সলিনয়েডাল হওয়ার কন্ডিশন হচ্ছে আমরা এটাকে হচ্ছে ডট প্রোডাক্ট নিব ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে, এবং সেই ভ্যালুটা যদি আমরা 0 পাই তাহলে আমরা দাবি করতে পারি যে এই ফাংশনটা একটা সলিনয়েডাল। তো চলেন আমরা হচ্ছে ডট প্রোডাক্ট নিয়ে দেখি যে এটার মান কি 0 হয় কিনা ডট প্রোডাক্টে। সেক্ষেত্রে আমরা এই দাবিটা করতে পারবো। তো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর আমরা হচ্ছে লিখছি, তারপরে আমরা হচ্ছে এফ যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে লিখবো। সো এফ ফাংশনটাকে আমরা হচ্ছে দুইটা পার্টে ভাগ করবো। একটা হচ্ছে এক্স আই ক্যাপ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখবো। সো এটা হচ্ছে এক্স আই ক্যাপ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এভাবে দুই পার্টে লিখলাম আমরা। এখন দেখেন ডট প্রোডাক্ট করার ক্ষেত্রে আমরা জানি যে আই ক্যাপ আর এখানকার আই ক্যাপের দুইটার হচ্ছে কোএফিসিয়েন্টকে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করে দিব। তাহলে এই পাশের আই ক্যাপের কোএফিসিয়েন্ট হচ্ছে ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স, আর এই পাশের আই ক্যাপের কোএফিসিয়েন্ট হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এভাবে মাল্টিপ্লাই করব। তো খেয়াল রাখবেন মাল্টিপ্লাই করবেন কিন্তু আপনি কখনো এটাকে আগে লিখতে পারবেন না, আপনাকে এই অপারেটরকে আগে লিখতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু ভেক্টরের যে ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে আপনার এগেনস্টে চলে যায়, সেটা সংজ্ঞার এগেনস্টে চলে যায়। তারপর আপনি যোগ চিহ্ন দিয়ে এখন এই জে ক্যাপের যেই যেই কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে ডেল ডেল ওয়াই, সেটার সাথে হচ্ছে আপনার এই জে ক্যাপের কোএফিসিয়েন্টকে মাল্টিপ্লাই করবেন, আর শেষে থাকবে হচ্ছে কে ক্যাপের যে কোএফিসিয়েন্ট সেটার সাথে আপনি এখানে মাল্টিপ্লাই করবেন কে ক্যাপের কোএফিসিয়েন্ট। যেহেতু এখানে কে ক্যাপের কোনো কোএফিসিয়েন্ট নাই, তার মানে এই যে কে ক্যাপের যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে ডেল ডেল জেড, সেটার সাথে এখানে যেহেতু নাই সেটা হচ্ছে 0, তার মানে এই পার্টটা বেসিক্যালি হচ্ছে আমাদের এক্সিস্ট করবে না এখানে, এটা হচ্ছে বাদ হয়ে যাবে। তো এভাবে করে হচ্ছে আমরা একটা ভেক্টরের আমরা একটা ভেক্টর পয়েন্ট ফাংশনের হচ্ছে গ্রেডিয়েন্ট নিয়ে থাকি। এখন আমাদের কাজ হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এক্স এর রেসপেক্টে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তার মানে এটা হবে ভাগের সূত্র। আমি একটু ভাগের সূত্রটা আপনাদেরকে মনে করিয়ে দিই যে ভাগের সূত্রটা হচ্ছে এরকম। সো এখানে আপনারা যদি ভাগের সূত্র অ্যাপ্লাই করেন, দেখেন নিচে আছে একটা বি স্কোয়ার, তাহলে আমরা যেটা করব যে নিচে হচ্ছে এই যে নিচে যে পার্টটা, উপরেরটাকে আমরা এ ধরবো, নিচেরটাকে আমরা বি ধরবো। তো নিচের যে পার্টটা সেটাকে আপনি স্কোয়ার করে দেন, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে স্কোয়ার করে দিলাম। এরপরে হচ্ছে আমরা নিচের যেই জিনিসটা থাকে বি সেটাকে আমরা এখানে লিখবো। তো নিচে আছে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা লিখলাম। লেখার পরে এবার আপনি এ কে হচ্ছে ডিফারেন্সিয়েশন করবেন। দেখেন এ হচ্ছে উপরেরটা, এটাকে হচ্ছে আপনি ডিফারেন্সিয়েশন করবেন এভাবে। আচ্ছা, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে আপনি এবার এ কে রেখে বি কে ডিফারেন্সিয়েশন করবেন। এ কে রাখবেন আপনি, তো এ হচ্ছে এক্স, এটাকে রেখে আপনি ডিফারেন্সিয়েশন করবেন হচ্ছে বি কে, বি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো একটু বড় হবে দেখতে, কিন্তু আলটিমেটলি এটা আসলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে পারলেই হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা যখন ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, সিমিলারলি এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তো আমরা একটু তাড়াতাড়ি লিখি এটা। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এই ফর্মুলাটা মুছে দেই। তো এখন দেখেন এখানে যা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই আমরা লিখবো হুবহু, কোনো পরিবর্তন হবে না। এক্স এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1, এক্স এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে 1, এটা হচ্ছে আমরা একটু মনে করিয়ে দিলাম। ঠিক আছে, আবার এখানে দেখেন আপনার এক্স হচ্ছে এখানে থাকবে, আর আপনি ডিফারেন্সিয়েশন করবেন এক্স স্কোয়ার কে, তাই না? এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আপনি পাবেন 2x, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত পাবেন 2x, তাহলে এক্স এর সাথে এখানে হবে একটা 2x,
আর আপনি যদি হচ্ছে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করেন এক্স এর রেসপেক্টে, তাহলে সেটা হবে আপনার 0। ওয়াই স্কোয়ারকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হয় 0, আর নিচে যা আছে এটা হুবহু তাই বসে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 2 প্লাস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট সিমিলার জিনিস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন ওয়াই এর রেসপেক্টে ওয়াই এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, ঠিক যেমন এক্স এর রেসপেক্টে এক্স হচ্ছে 1, সো ওটা হচ্ছে আমরা লিখবো না, গুণ করবো না, কারণ 1 দিয়ে হচ্ছে এটাকে গুণ করলে এটাই হবে। তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে ওয়াই লিখবো, দেখেন ওয়াই এর রেসপেক্টে এক্স স্কোয়ার হচ্ছে 0, কারণ ওয়াই এর রেসপেক্টে এক্স হচ্ছে কনস্ট্যান্ট, আর ওয়াই এর রেসপেক্টে ওয়াই স্কোয়ার হচ্ছে 2y, ঠিক যেমন এক্স এর রেসপেক্টে এক্স স্কোয়ার হচ্ছে 2x, একই রকম ভাবে ওয়াই এর রেসপেক্টে ওয়াই স্কোয়ার হচ্ছে 2y। ঠিক আছে, আমরা হচ্ছে ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করলাম, আর কিছুই না। এখন হচ্ছে আমরা নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 2 এটা লিখে দিব। ওয়েল, আমরা এখানে হচ্ছে 2x প্লাস 0 কে লিখতে পারি হচ্ছে বেসিক্যালি কত, 2x প্লাস 0 মানে হচ্ছে 2x, রাইট, 2x প্লাস 0 মানে হচ্ছে 2x, আর 2y প্লাস 0 মানে হচ্ছে 2y। তাহলে এখানে দেখেন আপনি পাচ্ছেন আসলে x এর সাথে 2x গুণ করলে পাবেন হচ্ছে 2x স্কোয়ার, রাইট। এটাকে আপনি এখানে ট্রান্সফার করে এটাকে আপনি এখানে চেঞ্জ করে লিখতে পারেন যে 2x স্কোয়ার। Similarly, 2 into y times y is 2y square. তো এখানে হয়ে যাবে 2y square। এখন যদি একটু খেয়াল করেন যে এখানে আছে উপরে একটা x স্কোয়ার আর দুইটা x স্কোয়ার বাদ যাবে, তাহলে এটা হয়ে যাবে বেসিক্যালি হচ্ছে একটা x স্কোয়ার থেকে দুইটা যদি বাদ যায় তার মানে একটা x স্কোয়ার হবে মাইনাস, তাই না? তাহলে এটা উপরে হবে y স্কোয়ার মাইনাস x স্কোয়ার, আর নিচে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার টু দি পাওয়ার 2 প্লাস, এখানে যেমন দেখেন এটা হচ্ছে একটা এক্স স্কোয়ার আছে, আগে আমরা সেটা লিখে নিই, আর ওয়াই স্কোয়ার একটা থেকে হচ্ছে দুইটা বাদ যাবে, দুইটা বাদ গেলে হবে মাইনাস ওয়াই স্কোয়ার, সো নিচে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 2। এখন আমরা এই দুইটা হচ্ছে লসাগু নিব, লসাগু নিলে আমরা জানি যে একই জিনিসের লসাগু কি হয় ওটাই হবে, সো লসাগু নিলে এখানে আসবে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 2, আর এখান থেকে আমরা পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখান থেকে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, রাইট। এখন দেখেন আপনি যে উপরের পার্টটা কিন্তু সব বাদ হয়ে যায়, কারণ এই যে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটা, এক্স স্কোয়ার কাটা, তাহলে উপরে আমরা হচ্ছে পাচ্ছি কত, উপরে পাচ্ছি হচ্ছে 0, উপরে পাচ্ছি 0, তাহলে 0 ডিভাইডেড বাই সামথিং অলওয়েজ হচ্ছে 0ই হবে। তার মানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের যে ডাইভারজেন্সের মান সেটা কিন্তু আসছে কত, 0। ঠিক আছে, তো আমাদের ডাইভারজেন্সের মান আসছে 0। তো আমরা এই জন্য দাবি করতে পারি যে যেহেতু ডাইভারজেন্সের মান 0, তার মানে এই যে ফর্মুলা দেওয়া আছে ডাইভারজেন্সের মান 0 মানে হচ্ছে এই ফিল্ডটা হচ্ছে একটা সলিনয়েডাল ফিল্ড, সুতরাং আমরা লিখবো হচ্ছে শোড। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমরা ভেক্টর ক্যালকুলাসের সিরিয়ালি ধারাবাহিকভাবে ভিডিওগুলো করছি, এবং আপনারা যদি এই প্লেলিস্টের ভিডিওগুলো ভালোভাবে দেখেন তাহলে আপনাদের এই জিন্দেগিতে ভেক্টর ক্যালকুলাসের আর কোনো প্রবলেম থাকবে না, এই ওয়াদা আমি করতে পারি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।